হাই হাই হাই। Hello, assalamu alaikum. This is your bro Alpha Shubo and welcome to Dhaka Chittagong Highway. 3 দিনের বন্ধতে হুট করে একটা প্ল্যান করে ফেললাম যে হ্যাঁ বাইক দিয়ে একটা লং ট্যুর করি। লং ট্যুরে হচ্ছে কক্সবাজার যাওয়া যায়, আর বাইক দিয়ে হচ্ছে অনেকদিন হচ্ছে লং ট্যুর দেওয়ার ইচ্ছা ছিল। দ্যাটস ওয়াই বের হয়ে গেলাম। দেরি হয়ে গেছে অনেক, এটা আপনারা মোটামুটি সবার ব্লগেই দেখতে পান যে সবাই বের হইতে যা দেরি করে ফেলে। আমাদের সাথেও সেম ঘটনাই ঘটছে, দেরি হয়ে গেছে অনেক। মোটামুটি বের হওয়ার কথা ছিল 4টা 4:30টার দিকে, কিন্তু অলমোস্ট এখন হচ্ছে কয়টা 7টার মতো বাজতেছে। মোটামুটি ঢাকা থেকে সাইনবোর্ড হয়ে বের হইতে না হইতেই মানে প্রচুর একটু প্যারা খাইছি। যাই হোক, যাচ্ছি ইনশাল্লাহ, সবাই দোয়া রাখেন, আমাদের সাথে থাকেন। হ্যাঁ, পিছনে গাড়ির ভালো প্রেশার দেখতেছেন, আর অনেকেই মনে হয় একটু সারপ্রাইজ হয়ে যাইতেছেন যে কি ব্যাপার আজকে হঠাৎ করে অন্য একটা ককপিট, কাহিনীটা কি? হ্যাঁ ব্রো, যারা যারা মানে কি আমার চ্যানেলে তো তেমন কেউই নাই। তো আমার এই চ্যানেলটার একদম ফার্স্টের একদম মানে আমি প্রাইমারিলি হচ্ছে শুরু করছিলাম হচ্ছে এই বাইকটা দিয়েই। তো সবাই বুঝতেই পারতেছেন এই বাইকটা হচ্ছে আমার আব্বুর। তো আব্বুরে বললাম যে হ্যাঁ দাও, একটা লং ট্যুরে যাইতেছি, আর সাথে আমার আরন ভাইটা নেওয়াটা একটু টাফ হয়ে যাবে। সিঙ্গেল থাকলে ভিন্ন হিসাব ছিল, বাট এটা অনেক টাফ হয়ে যাবে। সো আব্বুরে বইলা টইলা হচ্ছে এই গাড়িটা নিলাম। এটা কমফোর্ট অনেক। আর ককপিটটা কেমন লাগতেছে বলেন? আই হোপ আপনাদের খুব ভালো লাগতেছে। ঢাকা চিটাগাং হাইওয়ের প্রেশার মাশাআল্লাহ ভালোই। গাড়িগুলোর একটা স্পিড ভাব থাকে। তো আপনাদের আসলে ঢাকা চিটাগাং হাইওয়ে দেখানোর কিছু নাই মোটামুটি। আর একটা বিষয়, এই বর্ষায় কে না ঘুরতেছে ভাই, মানে কোন বাইকারটা না ঘুরতেছে? কেউ পাহাড়ে, কেউ সমুদ্রে, তাই না ভাই? কেউ পাহাড়ে আছে, না হয় কেউ সমুদ্রে আছে। তো আমরাও চুজ করে নিছি সমুদ্র। বাই দ্য ওয়ে, আমাদের হচ্ছে মোট কয়টা? আমাদের হচ্ছে 6টা বাইক। 6টা বাইকের ভিতরে মোটামুটি 4টা বাইকই হচ্ছে আমার অফিসের কলিগদের। এই হাইওয়েতে ভাই চালাইতে হলে, এই হাইওয়ে কেন সব হাইওয়েতে চালাইতে হলে খুব কেয়ারফুল আমার থাকতে হবে। বাংলাদেশের হাইওয়ে হচ্ছে অনেক টাফ একটা বিষয়। এখানে যখন তখন যে কেউ হচ্ছে ইউটার্ন নিতে পারে, কুকুর দৌড় দিতে পারে, তারপর হচ্ছে মানুষজন রাস্তা পারাপার হইতে পারে। আপনারা আমার লুকিং গ্লাসে দেখতেই পারতেছেন, হিমালয় কিন্তু আমার পিছন থেকে ভালো প্রেশার দিতেছে। হ্যাঁ, ওরে যদি আমি সুযোগ পাই আমি ওরা অবশ্যই জায়গা দিব, কারণ আমি চাই না এই বাইক নিয়ে অ্যাটলিস্ট কোনো বাস বা কোনো হচ্ছে ট্রাকের সাথে পারাপারি করতে। আমার দরকার হলে আরও 1 ঘন্টা বেশি যাক, সমস্যা নেই, কিন্তু আগে লাইফ, আগে সেফটি। অনেকে বলতে পারেন যে ভাই এতই সেফটি দরকার হলে বাসে যেতেন। হ্যাঁ অবশ্যই পারতাম, কিন্তু এনজয়মেন্টের একটা বিষয় আছে, কারণ আমার প্ল্যানটা একটু বড় সড়ো কক্সে গিয়ে এবার। সো যারা ভিডিওর সাথে থাকবেন তারা অবশ্যই পরে বুঝতে পারবেন যে আস্তে আস্তে কি হবে। আর এই বৃষ্টি ভেজা রোডটা কিন্তু ভেজা ছিল, হয়তো একটু শুকিয়ে গেছে, এই কারণে আমরাও সেফ ফিল করতেছি। এই যে দেখেন, এই যে উল্টা একটা অটো চলে আসছে, দেখছেন? তো আমাকে সবসময় কেয়ারফুল হইতে হবে। অন্য একটা বাইক থেকে এই বাইকে শিফট হয়েছি, ব্রেকের একটা অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। ব্রেকটা না মানে আমারটায় যেমন হচ্ছে একটু ভালো ব্রেকিং সিস্টেম, তারপর হচ্ছে বাইকটা একটু ভালো, এটার বাইকটা একটুখানি কম, অ্যাক্সেলারেশনটা কম। সো এইগুলা কিন্তু ভাই বাইক ভার্সেস বাইক কিন্তু ভ্যারি করে। ও রোডটা এখন ফ্রি লাগতেছে ভাই, অনেক প্রেশার। মানে ঢাকা থেকে বের হয়ে মানে মোটামুটি একটু টানবো, আপনাদের সাথে কথা বলবো, সেই স্পেসটাই পাইতেছিলাম না। ফাইনালি একটু স্পেস পাইলাম। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সামনে যেতে যেতে কথা হবে। এই ট্যুরটি আমার জীবনের অন্যতম ভালো লাগে একটি ট্যুর। এর আগে আমার সর্বোচ্চ ট্যুর ছিল জাফলং টু ঢাকা ট্যুর। অলমোস্ট ওই ট্যুরে আমি প্রায় আপ ডাউন মিলিয়ে 800 কিলোমিটারের মতো রাইড করেছিলাম, কিন্তু এই ট্যুরে আমাদের আপ ডাউন মিলিয়ে
অলমোস্ট 1000 কিলোমিটারের মতো জার্নি করা হয়। তাছাড়া এই ট্যুরের প্রত্যেকটা বিষয়, যেমন হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ের থ্রিল, ভয়, বৃষ্টির রোমান্টিক ওয়েদার, কক্সবাজারের বিরক্তকর রোড, যেটা চিটাগাং থেকে কক্সবাজার যায়, তারপর হচ্ছে বায়েজিদ লিংক রোড থেকে শুরু করে কক্সবাজারের ভিতরের অপূর্ব সৌন্দর্য, এবং অবশেষে যখন এত ক্লান্তি শেষে যখন আমরা ডলফিন মোড়ের সেই দূরের সমুদ্রের অপরূপ সৌন্দর্যটা দেখি, ঠিক তখনই সব ক্লান্তিগুলো একদম নিমিষেই ভ্যানিশ হয়ে যায়। তো এই সব কিছু মিলে আমি বলবো আমাদের এই ট্যুরটা ছিল ফ্যান্টাস্টিক। চলুন ট্যুরের বাকি কথাগুলো বাইকের সাথে সাথে হবে। স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। আল্লাহ, এই দৃশ্যটার জন্য যে কত স্ট্রাগল করা লাগছে, আল্লাহ সুবহানাল্লাহ। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট ওই যে সাগরটা দেখা যাইতেছে, রিয়েলি অ্যামেজিং। এখন বাজতেছে অলমোস্ট না 6টাই বাজতেছে। 6টার সময় বেরিয়েছিলাম, 6 ঘন্টার জার্নি। আর কক্সের রোড মানে কি বলবো, একদম ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। মানে ভাই শেষই হয় না। আর অল্প কিছু কিলো,